আপনারা তো সবাই মোটামুটি এই মাছের ডালটা খান। এটা আমার দিদার রেসিপি। আমি যেভাবে করছি একবার সেইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। মাছের ডালটা ভালো করে ভেজে নেবেন। আমি 250 গ্রাম মতো মাছের ডাল নিয়েছি এখানে। এবার ডালটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, লবণ। 5-6টা মতো হুইসেল দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু দেখুন গলে যায়নি। এবার দিয়ে দেবো এখানে গরম জল পরিমাণ মতো। এবার একটু ঘেঁটে নেব, কিন্তু ডালটা যেন পুরোটা গলে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। এবার কড়াতে নিয়ে নিব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1.5 চামচ ধনে। এবার এটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে তুলে রাখবো এবারে। এবার কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো মাছের মাথা নিয়েছি, সেটা ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে সোজা দিয়ে দেবো ডালের মধ্যে। আর ওই তেলেই ভেজে নেব 4-5খানা কাঁচা লঙ্কা। আমি ভেঙে নিয়েছি, আপনারাও ভেঙে নেবেন, নাহলে কিন্তু তেড়ে আসবে আপনাদের দিকেই। নিয়ে নেব এক টুকরো আদা, আর ওই যেই মশলাটা ভেজে রেখেছিলাম, আর সেই কাঁচা লঙ্কা ভাজাগুলো। এবারে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর বেটে রাখা মশলাটা। ভাবছেন এই সময় পেঁয়াজ দিচ্ছি কেন, তাও আবার এমনি ডালে? এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটার জন্য একটা দারুণ সুন্দর ফ্লেভার হয়। এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আর মাঝখানে আমি একবার লবণও দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হলো না। এবার কড়া গরম করে নিয়ে নেব সর্ষের তেল। ফোড়নটা দিয়ে নেব 4টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর দিয়ে দেব 1-1.5 চামচ মতো পাঁচফোড়ন। আপনাদেরকে তো বলিনি আমি মাম, আপনাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এবার পুরো প্রেসার কুকার উল্টে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম ডালটা। এবার ডাল ভালো করে ফুটে এলে দিয়ে দেব 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ব্যাস, গরম গরম সার্ভ করে দেব। গরম ভাতেই এটা খেতে বেশি ভালো লাগে, দারুণ হয় খেতে। আপনারাও একবার এই রেসিপিটাই ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে।